হ্যালো, ওয়েলকাম টু সামি অন দ্য বল আফটার সো লং। আমি আসলে ভিডিও বানাচ্ছি যেটা আসলে আমি ছাইড়া দিছিলাম আরও 7-8 মাস আগে। হোয়াট এভার আমি আসলে কোনো প্রপার স্ক্রিপ্টেড কোনো ভিডিও বানাইতে আসি নাই। আমি জাস্ট একটু কথা বলতে আসছি অ্যাবাউট এ ট্রান্সফার, যেটা আলভারেজের নিয়ে বার্সেলোনা পিএসজি হ্যাংজ্যাং চলতেছে। আর পাশাপাশি আমার যে একটু ক্যামেরার সামনে কথা বলার ফ্লুয়েন্সি মানে স্টিল ঠিক আছে কিনা, আমি কি কথা বলতে পারতেছি কিনা, নাকি আমি এখন লাজুক, আমি আগের থেকে অনেক বেশি শাই হয়ে গেছি। সো এটাই টেস্ট করার জন্য আমি আসলে ক্যামেরার সামনে বসা। হোয়াট এভার আলভারেজ যদি বার্সেলোনায় আসতে চায়, দুনিয়ার এমন কোনো হাউয়ান্নাতি নাই যে ওরে পিএসজি থেকে ঠেকায় রাইখা বার্সেলোনাতে আনতে পারে, একমাত্র যদি ও না চায়। কেমনে ভাই, পিএসজির কাছে এত 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 বেশি তেল বেচা টাকা যে আসলে ওই তেল বেচা টাকার সাথে আপনি ভাই আসলে স্টেডিয়াম ভাড়া দেওয়া টাকা নট সিমিলার। মানে আপনি বুঝতেছেন, মানে একটা হলো প্রাকৃতিক খনিজ বেচা টাকা কামাইতেছেন, আর একটা হলো ভাই আপনি মানে কি বলে এটা রে, যে কনভেনশন সেন্টারের মতো বানায় আপনি ভাড়া দিয়া দিয়া টাকা তুলতেছেন ভাই। দিস দোজ থিংস আর নট সেম। সো আমরা টাকা দিয়ে আলভারেজরা কম্পিট করতে পারবো না। আমরা একমাত্র কম্পিট করতে পারবো যদি প্লেয়ার হিমসেলফ চায় যে ঠিক আছে ভাই, মেসি বার্সেলোনাতে খেলছে, আমার ছোটোবেলায় চান্স ছিল রিয়ালে যাওয়ার, স্টিল আমি যাই নাই। সো আমি চাই যে আমি বার্সার হয়ে খেলি, রিয়ালের হয়ে না খেলি আমি হোয়াট এভার, রিয়ালের হয়ে না, মানে পিএসজির হয়ে। মানে কি ভাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আলভারেজ যদি বার্সাতে না এসে পিএসজিতে যায়, মানে পিএসজি সাপোর্টারের চেয়ে ভাই বেশি খুশি হবো মাদ্রিদ সাপোর্টাররা। কারণ এখন আলটিমেটলি দেয়ার আর লর্ডস অফ মাদ্রিদ ফ্যান্স আর মুভিং টু দ্য পিএসজি ফ্যান। এটা আসলে মানুষ বলে না, বাট দেখতাছি তো, মানে লাইক একটা সময় বার্সেলোনা যেমন খুব হতাশাগ্রস্ত হয়ে সিটির পিছনে একটু মাথা লুকানোর চেষ্টা করতো, ঠিক সেম ভাবে এখন মানে রিয়াল ফ্যানরা একটু হতাশাগ্রস্ত হয়ে পিএসজির পিছনে মাথা লুকানোর চেষ্টা করতেছে, জাস্ট বিকজ দে হ্যাভ ওয়ান ইউসিএল অ্যান্ড আরেকটা মেবি নিয়ে নিবে। এটা আসলে কোনো সিওরিটি নাই যেই লেভেলের গেম এনরিকি ভাই খেলতেছে। হোয়াট দ্য হেল ভাই, মানে ওরা যে আরেকটা ইউসিএল নিবে না, এই বছর ইউসিএল নিবে না, মানে এটা আসলে মানে বলতে গেলেও মানে আটকায়া যায় যে না পিএসজি নিব। আর কে আছে, মানে ইজ দেয়ার এনি আনাদার টিম যেটা আসলে পিএসজি রে মানে সে একটা ফাইট ব্যাক দিয়া ট্রফি নিয়ে নিব? হ্যাঁ, হইতে পারে যদি স্বয়ং আল্লাহ না চায়, মানে এমন কোনো ভূত ঢুকায় দেয় এগেনিস্ট টিমের উপরে, আই মিন আর্সেনালের উপরে, যে ওরা মানে সামহাও কোনো ট্যাকটিক্সের মাধ্যমে না, কোনো খেলার মাধ্যমে না, মানে না ভাই এটা সম্ভব না ট্যাকটিক্সের মাধ্যমে, এটা শুধু লাকের মাধ্যমে যদি জিততে পারে ইট কুড বি পসিবল, বাট এছাড়া আর কোনোভাবেই সম্ভাবনা নাই। হোয়াট এভার। তাইলে আমি মূলত কথা বলতেছিলাম আলভারেজরে নিয়ে, যে আলভারেজ বার্সাতে আসতে পারবে কি না। ডেফিনেটলি পারবে, কেন পারবে না ভাই, যদি বেতন কমাইয়া প্লেয়ার নিজে আসে। বাট আমি যদি থাকতাম, আই ডোন্ট থিঙ্ক সো ম্যান, যে আসলে পিএসজির মতো রানিং ভাই, শুধুমাত্র টাকা না, মানে একটা রানিং ভয়ঙ্কর টিম, যেটা মানে আসলে ওই যে বললাম যে একটু আগে মাত্রই বললাম যে ইউসিএল নাও জিততে পারে, এটা কল্পনা করতে পারতেছি না আমি পিএসজি নিয়ে। যে কুড বি, মানে নতুন কিছু হইতে পারে বা না হইতে পারে, এনরিকে হয়তো পারবে না, না এরকম আমি কল্পনায় আনতে পারতেছি না। সো এই টিমে আমি কেন যাব না ভাই। সো আলভারেজের বার্সাতে আসার স্বপ্ন মেবি এইখান থেকে দেখা বন্ধ করে দেওয়াই বেটার। কারণ আশায় বাঁচে চাষা ঠিক আছে ভাই, কিন্তু ফুটবল ফ্যান হয়ে ভাই আশায় বাঁচা যাবে না ভাই। মানে মুভ করতে হবে, লাইক জও পেড্রো রেনিয়া কথা হইতেছে আসতে পারে, মানে কেন ভাই জও পেড্রো, ওয়াই, আই ডোন্ট নো যে জও পেড্রো রেনিয়া চিন্তা ভাবনা আগে থেকে করতেছিল, বাট শুনলাম মানে সবকিছু ভাই ডেকোর উপরে ডিপেন্ড করে, আমার আপনার উপরে ডিপেন্ড করে না। সো যাই হোক ভাই, প্রচুর 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 বকবক করলাম ফর মাই পার্সোনাল রিজন, যাতে আমি একটু ক্যামেরার সামনে আগের মতো ফ্লুয়েন্সি নিয়ে কথা বলতে পারি, বা শরম লজ্জা কি এখনও করে নাকি, লাইক আগের মতোই কোনো লজ্জা শরম নাই। সো এটাই দেখলাম, মেবি আসলে এখনো লজ্জা শরম হয় নাই, দ্যাটস রিয়েলি গুড থিং ফর মি। ঠিক আছে ভাই, গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পসিবল হয় এখন থেকে রেগুলার ভিডিও দিব। সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব, হোয়াট এভার করে রাখেন।